আমাদেরকে এমন কোনো সুযোগ নাই যে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের মতো যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে ডিএস হই, সেখানে তাদের যে বেতনের যে গ্রেডের যে তুলনা, আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় না। আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যেটা হয়, তারা একটা গ্রেড পাইলে যেমন তাদের 10,000 বা 20,000 বেতন বৃদ্ধি পায়, আমাদের সেক্ষেত্রে বেতন বৃদ্ধি পায় মাত্র 50 টাকা বা 100 টাকা। এই বৈষম্য অনেক পুরাতন। আমরা বিশ্বাস করেছিলাম যে অন্তর্বর্তী সরকার আমাদের এই বৈষম্যকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন এবং আমরা এই বৈষম্য থেকে বঞ্চিত আর হতে চাই না। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছি। এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা বিভিন্ন দাবি দাওয়া পালন করে আসছি। আমরা যদি আরও ভাবি যে আমরা বিগত সরকারগুলো আমাদের কিছু বৈষম্য আমাদের উপর চাপিয়ে দিয়েছিল। আপনারা দেখবেন যে সচিবালয়ের কর্মচারীদের পদ পদবি একরকম, একই যোগ্যতা সম্পন্ন আমাদের মাঠ প্রশাসনের আমরা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদের বেতন বৈষম্য, বেতন স্কেল অন্যরকম। এই যে পার্থক্য, এই পার্থক্য যারা সৃষ্টি করেছে তারা আজকে নাই। আজকে দেশে যে বৈষম্য বিরোধী একটা সরকার, অন্তর্বর্তী সরকার, আমরা খুব সঙ্গত কারণে দাবি করি যে এখনই হয়তো উপযুক্ত সময় আমাদের এই বৈষম্য নিরসনের। যদি পরবর্তীতে কোনো দলীয় সরকার যখনই যদি ক্ষমতায় আসে, সেখানে আমরা এটা এইভাবে হয়তো তুলে ধরতে পারবো না যে আমাদেরকে এটা করে দাও বা এটা করে দিন, কারণ এর অনেকগুলি আছে তাদের হাতে সৃষ্ট। অতএব সেখান থেকে সবচেয়ে বেশি জোরালো হবে আমাদের যদি আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় যদি আমরা এই দাবিগুলো তুলে ধরি। আমাদের সাথে আরও এই পদ পদবীর বৈষম্য ছাড়াও বর্তমানে আমরা কিছু গুঞ্জন শুনি। আপনারা শুনে থাকবেন যে সচিবালয় কর্মচারীদের জন্য রেশনিং প্রথা চালু করবে। যদিও এটা কাগজে কলমে দৃশ্যমান না, কিন্তু একটা আলোচনা বা একটা কথা এখানে হয়েছে। আমরা সচিবালয়ের বাইরেও যদি আমরা দেখেন, আমাদের মানে খুব দুঃখ লাগে যে একটা খুব কমন জিনিস আপনাদের শেয়ার করি, আপনারা যেটা খুব সবাই জানেন কিন্তু অনেকে হয়তো এটা প্রকাশ করেন না। আজকে এই 15 বছর যে সমস্ত কর্মকর্তা পদোন্নতি পায় নাই, যে ডিএস ছিল আজকে কি হয়েছে? এডিশনাল হয়েছে। যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিল সে জয়েন্ট সেক্রেটারি হয়েছে। যে জয়েন্ট সেক্রেটারি ছিল সচিব হয়েছে। তার মানে কি? তার জন্য আপনার অটো প্রমোশনের সিস্টেম করছেন। আর আমরা সারা জীবনে যারা একটা প্রমোশন পাই নাই, তাদেরকে একটা কমন প্রমোশনকে আমরা দাবি করতে পারি না? অবশ্যই পারি। একইভাবে আপনি যদি ভাবেন যে আমরা প্রতি 5 বছর পরে একটা করে টাইম স্কেল, আমার বেতন স্কেল আমাদের চেঞ্জ হইতো। 2015 সালের পর আমরা কিন্তু কোনো বেতন স্কেল আমরা পাই না। আমরা কি আজকে বলতে পারি না যে আমাদেরকে একসাথে 2টা বেতন গ্রেড দেওয়া হোক? অবশ্যই যৌক্তিক হবে। কারণ যদি আপনি সচিবালয় কর্মকর্তাদের বা ক্যাডার কর্মকর্তাদের যদি ডাবল প্রমোশন দিতে পারেন, আমাকে ডাবল প্রমোশন দিবেন, এবং যদি সে বৈষম্য আপনি স্বীকার করেন যে ওই সময় বৈষম্য হয়েছিল, 2015 সালের পরে আমরা আর কোনো বেতন স্কেল পাই নাই, তাহলে আমি 2টা পে স্কেল পাওয়ার যোগ্য। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, তাহলে নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।